বাংলাদেশের ভবিষ্যৎ জননেতা তারেক রহমানের দূরদর্শিতা লক্ষ্য করে দেখেন। সারা বাংলাদেশের মধ্যে সিলেট মহানগর বিএনপি তার ওয়ার্ড কমিটি করছে, জেলা বিএনপি তার বিভিন্ন কমিটি করছে, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, সারা বাংলাদেশে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত হাজার হাজার লাখ লাখ নেতা কর্মী সংগঠন গুছাতে ব্যস্ত আছে। ঠিক বলছে না ভাই? একেবারে সর্বোচ্চ নেতৃবৃন্দ থেকে শুরু করে ওয়ার্ডের নেতৃবৃন্দর সাংগঠনিক কাঠামো গুছাচ্ছে। আমরা এমন একটি পর্যায়ে আছি, আমরা এই অনির্বাচিত সরকারকে বিদায় করা ছাড়া কোনো উপায় নাই। সারা বাংলাদেশ জেগে উঠেছে। আজকে চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ, লাখ লাখ জনস্রোত এই সরকারকে হটিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার প্রত্যয়ে পরগ্রাউন্ড মাঠে জমা হয়েছে হাজারো বাধা বিপত্তির পরে। এই জনস্রোত প্রমাণ করে বাংলাদেশকে রুখে দেওয়া যাবে না। সিলেটের কানাইঘাটে আজকে ওই এলাকার নেতৃবৃন্দ, আনসার কমিটি, জেলা কমিটি সহ শক্তিশালী প্রতিবাদ মিছিল করেছে। সুতরাং বাংলাদেশ এখন জনগণের অধিকার ফিরিয়ে আনার যে লড়াই সামনের দিকে নিয়ে যাচ্ছে, যে সংগ্রামী পতাকা সামনের দিকে নিয়ে যাচ্ছে, এর বিজয় অবশ্যম্ভাবী ভাইরা আমার। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ওনার অংশগ্রহণে নিরপেক্ষ সরকারের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন হবে ইনশাআল্লাহ। এর কোন বিকল্প নয়। বক্তব্য বাড়াবো না, মনোবল রাখেন। ওই আমার পঙ্খী ভাই বলছে, এই বেটা আইনমন্ত্রী, রাজ্জাক ভাই বলছে এরা ঘুমের মধ্যে বকতেছে। ঘুমের মধ্যে আর বিরিয়ানি খাওয়া যাইতো না, কাচ্চি বিরিয়ানিও না। জনগণ জেগে উঠেছে। ইনশাআল্লাহ আগামী 20 ডিসেম্বর ঢাকার বিভাগীয় মহাসমাবেশ, আগামী মাসের 19 তারিখ সিলেটের বিভাগীয় মহাসমাবেশ, সকল সমাবেশ শেষে ঢাকার মহাসমাবেশ। সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। ওই 20 ডিসেম্বরের পর ঢাকার মহাসমাবেশের পরে বাংলাদেশে যাতে কোনো অপশক্তি মাথা চারা দিয়ে ক্ষমতায় থাকতে না পারে, সেই দিকে এগিয়ে যান ইনশাআল্লাহ। মৃত্যুর মিছিল তো বাড়ছে। জনপ্রিয় জননেতা, সিংহ পুরুষ জননেতা ইলিয়াস আলীকে গুম করেছ, আরো 400 নেতাকে গুম করেছ, হাজার হাজার লাখ লাখ নেতা কর্মী আজ জেলে মামলায় আবদ্ধ পঙ্গু হয়েছে, বাড়িতে থাকতে পারে না। ইদানিং আবার লিস্ট করা শুরু করেছে। কোনো কিছু, কোনো কাজ হবে না। লাখ লাখ জনগণ, লাখ লাখ নেতা কর্মীরা স্লোগান দিচ্ছে, বুকের ভিতর অনেক ঝড়, বুক পেটেছি গুলি কর। সুতরাং এই মুক্তির মিছিলের মুক্তিকামী জনগণকে আর ঠেকানো যাবে না। বিজয়ের দেশে বাংলাদেশকে বিজয়ী করে, গণতন্ত্রের বিজয়ী করে, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, নির্বাচনী সরকারের মাধ্যমে নির্বাচন আদায় করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে জননেতা দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশে এনে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করার এই লড়াইয়ে ইনশাআল্লাহ আমরা জয়ী হব। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সাথে সাবেক সংসদ সদস্য জনাব কলিমুদ্দিন আহমদ মিলনের বক্তব্য আমরা আপনাদেরকে শুনিয়েছি।